প্রথম কোশ্চেন শেখ, বারাকাল্লাহ ফিকুম, যে আহ, ওই হাদিসের কার সম্বন্ধে যে হাদিসটা মেনশন করা হয়েছে যে মুসলমান উম্মার মধ্যে ৭৩টা গ্রুপ হবে বা সেক্ট হবে, আর এবং একটা যদি শহীদ হয়ে থাকে বাকি ৭২টা যদি তারা কি এই মুসলিম উম্মার মধ্যে অন্তর্ভুক্ত নাকি তারা কাফির? বারাকাল্লাহ ফিকুম। نعم الله يبارك. আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিস افترقت اليهود في 72 في 71 فرقة وافترقت النصارى على 72 فرقة وستفترق هذه الأمة على 73 فرقة كلها في النار إلا واحدة. একটা মাত্র দলই নাজাত পাবে। ইয়ামান কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান কানা আলা মিসলি মা আনা আলাইহি আল ইয়াউম ওয়া আসহাবি। তো এখানে কুল্লুহা ফিন্নার, কুল্লুহা ফিন্নার বলতে বাকি সবাই কিন্তু জাহান্নামী, জাহান্নামী, এবং একটা মাত্র দলে নাজাত পাবে, এটাই বলা হয়েছে। তো এরা যারাই মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা সহজভাবে আমরা বুঝতে পারি এইভাবে যে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথের উপরে না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ কি ছিল? তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধকে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলা। তো যারা তাওহীদের উপরে না থাকবে, মান কানা আলা মিসলি মা আনা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথের অনুসারী ছিলেন, যেভাবে ছিলেন, যদি সেভাবে কেউ যদি সে পথের অনুসারী না হয়, তাহলে অবশ্যই সে এই উম্মত, এই 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 শেষ জামানার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ৭২ দলই যারা এই পথের উপরে না থাকবে, এরা জাহান্নামে নিপতিত হবে। তো এখানে এই ৭২ দলই নাজাতপ্রাপ্ত একটা দলই। হ্যাঁ, এই এক দলের মধ্যে হয়তো যারা তাদের আমলের মধ্যে কিংবা অন্যান্য ক্ষেত্রে যদি তাদের মধ্যে কোনো ধরনের একটু আহ, এই কিছুটা কমই থাকে, তাহলে সেটার জন্য যদিও সাময়িকভাবে তারা নিজের থেকে কোনো ভুল ত্রুটি হয়, যদি সাময়িকভাবে তারা এর জন্য পানিশড হন, তাহলেও আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড অফ দ্য ডে তাদেরকে নাজাত দিয়ে দেবেন, এবং এরা এই ফিরকাতুন নাজিয়া, যারা ফাইনালি যারা নাজাত প্রাপ্ত। আর এখানে যাদের যে ৭২ দলের কথা বলা হচ্ছে, যে এরা হলো ফিন্নার, ফিন্নার, ফিন্নার। এই বিষয়ে এই হলো উলামায়ে কেরামদের বেশিরভাগের বক্তব্য হলো এটা। কিছু সংখ্যক উলামায়ে কেরাম এই হাদিস সম্পর্কে বলছেন যে নাজাতে কামিলা, পরিপূর্ণ রূপে নাজাত পাবে এই একটা মাত্র দলই, যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে পথের অনুসারী ছিলেন, ওই পথকে যারা হুবহু অনুসরণ করবে, এরাই হচ্ছে পরিপূর্ণ রূপে নাজাত প্রাপ্ত দল। আর বাকিরা এরা হয়তো নাজাত পাবে, কিন্তু পরবর্তীতে নাজাত পাবে যারা নিজের পানিশমেন্ট কিংবা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে হয়তো তারা এর মধ্যে কিছু কিছু সংখ্যক লোক নাজাত পেতে পারে। এই হচ্ছে উলামায়ে কেরামদের আরো কিছু সংখ্যকের অভিমত। তো সর্বাবস্থায় আমরা এখান থেকে যে বিষয়টা আমরা নিঃসন্দেহে আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে বিষয়ের উপরে ছিলেন, এই বিষয়ের উপরে যারা থাকবে তারাই নাজাত পাবে। এখন যদি এটা তাওহীদের উপরে থাকে, এরা যদি তাওহীদ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদের উপরে ছিলেন, যে ইখলাসের উপরে ছিলেন, যে দ্বীনের উপরে ছিলেন, ওই দ্বীনের উপরে যদি থাকে, ওই আকীদা উপরে থাকে, তাহলে এরা নাজাত পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এ বিষয়ে উলামায়ে কেরামদের কোনো দ্বিমত নেই। আর ওই পথের অনুসরণ করতে গিয়ে তার থেকে যদি কোনো ঘাটতি বা কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, এবং এই ত্রুটি বিচ্যুতি যদি কোনো মারাত্মক কবিরা গুনাহের অন্তর্ভুক্ত কিছু হয়, তাহলে এর জন্য সে হয়তো পানিশমেন্ট পাবে এবং শেষ পর্যন্ত সে নাজাত পাবে। আর যদি কেউ পরিপূর্ণ রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে চলতে পারে এবং এর জন্য মানে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে, তাহলে সে পরিপূর্ণ নাজাত পেতে পাওয়ার আশা রাখতে পারে। এটুকুই। আল্লাহ বারিক ফিকুম। না।
না, আহসানাল্লাহু ইলাইকুম। ওই যে, আমাদের সেকেন্ড কোশ্চেন শেখ, বারাকাল্লাহ ফিকুম। যে আয়াতটা আপনি মেনশন করছেন সূরা তাওবা আয়াত নাম্বার হুম, 100, যাতে বলা আছে ওয়াসাবিকুনা আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, শেষ পর্যন্ত এই আয়াত আমাদের একজন ভাই জিজ্ঞেস করছেন, মুহাজিরুন এবং আনসার, মুহাজিরুন এবং আনসারের পরে থার্ড গ্রুপটা কারা? এবং আফওয়ান আখি, আপনার আপনার কথা পরিষ্কার হচ্ছে না। জি, আফওয়ান। তারপর শেখ, যে সূরা তাওবা আয়াত নাম্বার 100-তে হুম, আপনার হুম। যে মুহাজির আনসারের কথা বলা হয়েছে, এখানে থার্ড গ্রুপটা কারা? আর এই এই আহ, আহ, এই এই থার্ড গ্রুপটা কি সব তাবিঈন এবং তাবা তাবিঈন? আসলে এখানে এখানে এই যে থার্ড গ্রুপ যারা, আয়াতের দুইটা তফসির আমি আপনাদেরকে বলছি, যদি শেখ ফৌজান হাফিজাউল্লাহ এখানে এর কোনো তফসির কি করেননি, কিন্তু আমি জাস্ট আপনাদের এবং আমার নিজের বুঝার সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে এখানে কি করছি, যে মূলত যদি ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, এই যে মিন শব্দটাকে যদি আমরা পার্টিশনার হিসাবে আমরা যদি মনে করি, মেন শব্দটা দুই অর্থে ব্যবহার হয়। কখনো এটা বয়ানের জন্য, মানে কোনো বিষয় ডেসক্রাইব করার জন্য, আর কখনো এটা মানে একটা পার্ট বোঝানোর জন্য ব্যবহার হয়। এই অব্যয়টা দুইটা কাজে ব্যবহার হয়। মিনাল মুহাজিরিন ওয়াল আনসার বলতে আমরা মেন শব্দটাকে, এই অব্যয়টাকে যদি আমরা মনে করি যে এটা পার্ট করার জন্য, তাহলে এখানে তৃতীয় গ্রুপ হলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এই যে মুহাজিরিন এবং আনসারদের পরবর্তী যারা আহ তাদের অনুসারী, পরবর্তী যারা তাদের অনুসারী, তাবেঈন, তবে তাবেঈন যারা, এরা সকলেই। আর যদি আমরা এখানে মিন শব্দটাকে যদি আমরা ধরেন পাঠের জন্য না, বরঞ্চ এইটাকে ঘটনার যে ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এটা বিবরণ হিসাবে যদি আমরা এই বইটাকে ধরে নিই, তাহলে এখানে আসলে তৃতীয় কোনো গ্রুপ মানে কি নেই। এখানে দুইটা কি, একটা হলো সাহাবায়ে কেরাম, আর একটা হলো এরপরে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা তাদের অনুসারী, যারা তাবেঈন, তবে তাবেঈন, এই এরা এরা এই দ্বিতীয় পর্যায়ে পড়ে যান। এই না, আহসানাল্লাহু ইলাইকুম। আমাদের থার্ড কোশ্চেন হচ্ছে শেখ, বারাকাল্লাহ ফিকুম, যে আহ, সাহাবাদের মানহাজ কি এনাফ না আমাদের জন্য অনুসরণ করার জন্য? আহ, আপ- শুনতে পাচ্ছেন শেখ? আবার আমাদের আমাদের ভাই বলছেন যে সাহাবাদের মানহাজ অনুসরণ কি এনাফ না? এর পিছনে হিকমা কি যে আমাদের বাকি সেকেন্ড এবং থার্ড জেনারেশন অনুসরণ করতে হবে? বাকি সেকেন্ড এবং সেকেন্ড জেনারেশন মানে তাবিঈন ও তাবা তাবিঈন অনুসরণ। জি, আসলে এই যে আমাদের দিনটা হলো, এই দিনটা বা সনদের সাথে এবং যুগ পরস্পরাই এটা আমাদের কাছে আসছে। এই কারণে যে সাহাবায়ে কেরামদের অনুসরণ, অবশ্যই সাহাবায়ে কেরামদের অনুসরণ আমাদের জন্য যথেষ্ট। যদি আমরা সাহাবায়ে কেরামদের দিন সম্পর্কে, তাদের মানহাজ সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জেনে নিতে পারি, তাহলে কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামদের পথের অনুসরণ, শুধুমাত্র তাদের অনুসরণই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু সাহাবায়ে কেরামদের আকীদা কি ছিল, তাদের মানহাজ কি ছিল, সেই সম্পর্কে জানার জন্যই আমাদের তাবেঈনদের এবং পরবর্তী তবে তাবেঈনদের এইভাবেই আমাদের ক্রমান্বয়ে অগ্রসর হতে হয়। যদি আমরা সাহাবায়ে কেরামদের মানহাজ সম্পর্কে আমরা জেনে নিতে পারি এবং সেটা আমরা অনুসরণ করে নেই, তাহলে এটাই আমাদের নাজাতের জন্য ইনশাআল্লাহ এটাই যথেষ্ট। কিন্তু যেহেতু আমি যেমন আলোচনায় বলা হয়েছে যেভাবে, তাহলে তো আমরা আরেকটু অগ্রসর হয়ে আমরা বলতে পারি যে তাহলে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই কি আমাদের জন্য যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছে থেকে দেখেছেন সাহাবায়ে কেরাম। কোরআনে কারীমের ব্যাখ্যা,
কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ, তার অনুমোদন, এই সব কিছুর তাৎপর্য ব্যাখ্যা হাতে কলমে তারা জেনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই কারণে আমরা আমাদের সালাফ হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের থেকে, তারা যেভাবে রাসূল থেকে এই শিক্ষা নিছেন, তাদের থেকে শিক্ষা নিছেন তাবেঈনগণ, তাবেঈন থেকে সেভাবে শিক্ষা নিছেন তবে তাবেঈনগণ। এই কারণে যে তবে তাবেঈন, তাবেঈন এবং সাহাবা, এরা এরা এই 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 তিন যুগের উত্তম লোকেরাই হচ্ছেন আমাদের সালাফ। এবং আমরা তাদের পর্যন্ত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআন এবং সুন্নাহকে আমাদের বুঝতে হলে, এই কারণে আমরা বলি যে আমরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী না, বুঝতে হবে সালাফে সালেহিনদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী। তো সাহাবায়ে কেরাম কি বুঝছেন, এই কথাটা আসছে তাবেঈনদের থেকে, এবং তারা পূর্ণ আমানতের সাথে, পূর্ণ বিশ্বস্ততার সাথে, হ্যাঁ, সেটুকু আমাদের কাছে, সেটুকু তারা নিজেরা রপ্ত করেছেন, অনুশীলন করেছেন, এবং পরবর্তীদের কাছে সেটা পৌঁছে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নির্দেশ অনুযায়ী যে ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, যে আজকে উপস্থিত যারা, তারা যেন অনুপস্থিতদেরকে পৌঁছে এই বার্তাগুলো পৌঁছে দেয়। তো এই যে দ্বীনের আমানত, ইয়াহমিলু হাযাল ইলম মিন কুল্লি খালাফিন উদুলু, এই দ্বীনের আমানত এটা বহন করবেন প্রত্যেক যুগেরই একটা, এই যে যে তার নিষ্ঠাবান এবং ন্যায়পরায়ণ কিছু লোকেরা। এই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন এবং তবে তাবেঈনগণ এই দিনটা বহন করছেন। এবং যেহেতু এই তিনটা যুগই শ্রেষ্ঠ যুগ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই কারণে তাদের আমরা প্রত্যেকেই, তারা আমাদের সালাফ, এবং আমরা তাদের প্রত্যেকেরই অনুসৃত পথ অনুসরণ করি। তাবেঈনদের পথ অনুসরণ করা, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের অনুসরণ, কারণ তাবেঈনরা অন্য কিছুর অনুসরণ করেননি। সাহাবায়ে কেরামরা যে যে পথে চলছেন ওই পথেরই অনুসারী ছিলেন। সুতরাং তাবেঈনদের অনুসরণ করা, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের অনুসরণ করা। তবে তাবেঈনরা অন্য কিছুর অনুসরণ করেননি, অন্য কোনো পথ অনুসরণ করেন, তারা ওইটাই অনুসরণ করছেন যেটা তাবেঈনরা করছেন। তাবেঈনরা সেটাই করছেন যেটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন করছেন। সাহাবায়ে কেরাম ওই পথই অনুসরণ করছেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। সুতরাং এই ধারাবাহিকতায় যে কারো অনুসরণ, এটা কোরআন এবং সুন্নাহর অনুসরণের শামিল, এবং এরা প্রত্যেকেই এই তিন যুগের প্রত্যেক যুগের লোকেরাই, সালাফরাই আমাদের সালাফ, এবং তারা সালাফে সালেহ। না, আহসানাল্লাহু ইলাইকুম। শেখ, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আপনি যে বলতেন মাগদুবি আলাইহিম, সূরা ফাতিহা, মাগদুবি আলাইহিম, এটা তাফসীরটা যদি আপনি আমাদের একটু বলতেন। মাগদুব আলাইহিম, এইটার তাফসিরে বলা হয়েছে যে মাগদুব আলাইহিম হলো ইহুদিরা। মাগদুব আলাইহিম হলো ইহুদিরা, হ্যাঁ, যাদের বৈশিষ্ট্য হচ্ছে যে যারা সত্য সম্পর্কে জানবে, সত্য জানবে কিন্তু সেটার উপরে আমল করবে না। সত্য জানবে কিন্তু এটার উপরে আমল করবে না, জেনে শুনেও সত্যকে বর্জন করবে। আর এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, যে একটা বিষয় সে জানে যে এটা বিদআত, কিন্তু এরপরেও জেনে শুনে সে যে কোনো সমাজের ভয়ে কিংবা নিজের দুনিয়াবি কোনো স্বার্থের কারণে এটাকে মেনে চলছে না, তাহলে তার মধ্যে ওই বৈশিষ্ট্য বিদ্যমান, এবং এই হিসাবে সেও মাগদুব আলাইহিমদের অন্তর্ভুক্ত। এই হিসাবে সেও মাগদুব আলাইহিমদের অন্তর্ভুক্ত, যে যারা হক জানবে কিন্তু হককে অনুসরণ করবে না, হক মানবে না, হকের উপরে আমল করবে না। মাগদুব আলাইহিমের ব্যাখ্যায় এই কথাটুকুই বলা হয়েছে। আর আর যে দাল্লিন সম্পর্কে তো আমি আপনাদেরকে বলছি যে দাল্লিন হলো নাসারারা, যে যারা হয়তো হক জানে না, না জেনেই কিন্তু আমল করে। এটা হচ্ছে না জেনে কোনো কিছু আমল করা বা কোনো ইবাদত করা, এটা হচ্ছে খ্রিস্টানদের বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে দাল্লিন। না, আহসানাল্লাহু ইলাইকুম। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সূরা কাহফ, সূরা নাম্বার 18, আয়াত নাম্বার 68। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া কাইফা তুসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। وكيف تصبر على ما لم تحط به خبرا। এটা এটা সম্বন্ধে কোশ্চেন করা হয়েছে যে এটা যদি একটু ক্লারিফাই করা হয়, যে এই আয়াতটা যদি একটু আপনি
তাফসীর দিতে পারতেন। এই আয়াতের তাফসীর তো অনেক দিতে হলে অনেক, কিন্তু শর্ট মানে সংক্ষিপ্ত ভাবে এইটুকু যে আহ, যখন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে রওনা হলেন এবং নিজে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যখন খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো এবং তিনি গিয়ে বললেন যে আমি আপনার সাথে থাকতে চাই। উম, তো খিজির আলাইহিস সালাম তাকে বললেন যে তুমি আমার সাথে থাকতে পারবে না, কিংবা আমার সাথে আসলে তোমার বনিবনা হবে না। এটা কেন, এর কারণ তিনি বলে দিলেন যে ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে বিষয় সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই বা যে বিষয় সম্পর্কে আপনি জানেন না, ওই বিষয়ে আপনি কিভাবে সবর করবেন। হ্যাঁ, ওই বিষয়টা, যে বিষয়টা আপনি জানেন না যে এখানে এটার অভ্যন্তরে বা এটার অন্তরালে কি রয়ে গেছে, তখন বাহ্যিক ভাবে ওইটা দেখে আপনার কাছে আপনি এটা সহ্য করতে পারবেন না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। হ্যাঁ, এই ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। তো এর জবাবে মুসা আলাইহিস সালাম বললেন যে كيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا, যে অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। ওয়ালা আ'সি লাকা আমরা, আমি আপনার নির্দেশের নির্দেশ অমান্য করব না। তো এখানে এই আয়াতের তাফসীর হলো এইটুকুই, বা অর্থটা যেটা আমি তাফসীর এখন বলতে চাচ্ছি না, শুধুমাত্র অর্থটুকু এটি যে খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন এবং তার সাথে থাকার সফরের আগ্রহ প্রকাশ করলেন, তখন খিজির আলাইহিস সালাম ওনাকে বলছিলেন যে যে বিষয়ে মা লাম তুহিত বিহি খুবরা, একটা বিষয়ের অন্তরালে কি রয়ে গেছে। হ্যাঁ, এই আয়াতের আগের যে দুইটা আয়াত, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন যে قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا, যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আমাকে শিক্ষা দিবে, এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি, আমি কি আপনার অনুসরণ করব এই বিষয়ে যে আপনি যে জ্ঞান পেয়েছেন ওই জ্ঞান হতে আপনি আমাকে কিছু শিক্ষা দেবেন। তো শিক্ষার জন্য, জানার জন্য মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। গিয়ে তিনি এই প্রস্তাব দিয়েছিলেন যে আমি আপনার অনুসরণ করতে চাই, যে ওই বিষয়ে জ্ঞান লাভের জন্য যে জ্ঞানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছেন, তো আপনি কি আমাকে এই সুযোগটুকু দেবেন, আপনি কি আমাকে আপনার সাথে নেবেন। এর জবাবে খিজির আলাইহিস সালাম বলছিলেন ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না কেন, এই এই বিষয়ে খিজির আলাইহিস সালাম বলছিলেন যে এই কারণেই আপনি পারবেন না যে যে বিষয়ে আপনি জানেন না, যে বিষয়ে আপনার জ্ঞান নেই, সে বিষয়ে ধৈর্য ধারণ আপনি কিভাবে করবেন। যেমন একটা লোক ডাক্তারের কাছে গেল, এটা জাস্ট বোঝার জন্য আপনাদেরকে বলছি। একজন লোক ডাক্তারের কাছে গেল, তো ডাক্তার যাওয়ার পরেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। অপারেশন থিয়েটারে নিয়ে তাকে অপারেশন করতে চাইলো। এখন লোকটা জানেই না যে তার কেন তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে কিংবা তাকে কেন কাটাছাড়া করা হচ্ছে, এটা তার জানেই না। এখন যদি সে না জানে তাহলে কিভাবে সে এখানে ধৈর্য ধারণ করবে, এখানে তো ডাক্তারকে পিটানো শুরু করবে যে আমি আসলাম আপনার কাছে আমার কিছু বলার জন্য, কিন্তু আপনি কিছু না বলেই আমাকে নিয়ে গেলেন অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য, এটা কি ধরনের ডাক্তারি। তো যে বিষয়ে মানুষ জানে না, তার জানা নেই, ওই বিষয়ে কিন্তু কোনো কিছু হলে সেটাতে তার ধৈর্য ধারণ করা এটা সম্ভব হয় না।
তো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে এই কথাটুকু বলছিলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আর আপনি কিভাবেই বা ধৈর্য ধারণ করবেন যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই, যে বিষয়ে আপনি জানেন না। এবং পরবর্তী ঘটনাবলী সেটাই বলে দিচ্ছি, যে যেমন যখন প্রথমেই উনি ওই একটা নৌকা মানে ফুটো করে দিলেন, তখনই মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আপনি এ কি করছেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা। আপনি ওইটা ফুটো করে দিলেন যে এই নৌকার মধ্যে যারা আছে এরা ডুবে যাক। লাকাদ জিইতা শাইআন ইমরা। আপনি এটা তো বড় মানে অদ্ভুত কাজ করলেন। তো আসলে এই ফুটো করার পিছনে কি কারণ ছিল ওই বিষয়ে মুসা আলাইহিস সালাম অবগত ছিলেন না, এই কারণেই উনি কিন্তু প্রশ্ন করছেন। তো না জানার কারণে বারবার প্রশ্ন করবেন, এটাই স্বাভাবিক। আর এই আশঙ্কাই প্রকাশ করছিলেন খিজির আলাইহিস সালাম যেটুকু এই আয়াতের মধ্যে যার ভিতরে আসছে, যে ওকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আপনার যে কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন ওই বিষয়ে যে বিষয়ে আপনি জ্ঞান রাখেন না, জানেন না। এবং এর আগে তিনি বলছিলেন যে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, যে অবশ্যই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, কারণ আপনি জানেন না যে যে বিষয়ে এই বিষয়ে তো আপনার ধৈর্য ধারণ করার প্রশ্ন আসে না। এটি না। বারাকাল্লাহু ফীকুম। ওই শেখ তো এটার এটা মানে কি শেখ, যে একজন লোক যদি জ্ঞান না থাকে তাহলে কি সে প্রপারলি ধৈর্য ধরে থাকতে পারবে, সবর করতে পারবে সে? আসলে একজন তো জ্ঞান না থাকলে, এর জন্য এই যে জ্ঞান, ধৈর্য ধারণের জন্য জ্ঞান দরকার। কিসের উপরে ধৈর্য ধারণ করবে? যেমন আজকের আলোচনায় ফৌজান হাফিজাহুল্লাহ আমরা যে আলোচনাটুকু করলাম, যে মানহাজুস সালাফাস সালেহের প্রথম কথাই হলো যে এটা অনুসরণের আগে আপনাকে জানতে হবে, এটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। মানহাজুস সালাফ কি, এটা কেন অনুসরণ করতে হবে, এই বিষয়গুলো প্রথমে জানতে হবে। যদি না জানা থাকে তাহলে স্বাভাবিকভাবে যে বিষয়ে মানুষের জ্ঞান থাকবে না সেই বিষয়ে কিভাবে সবর করবে। যখন সে জানবে যে এই মানহাজুস সালাফ এটাই হচ্ছে আমার নাজাতের, আমার সফলতার একমাত্র পথ, তখনই এটার উপরে ধৈর্য ধারণ করা তার পক্ষে সহজ হবে। যখন লোকটা জানবে যে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসা হচ্ছে, আমার একটা টিউমার আছে, এই টিউমারটা এটা 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 কেটে কেটে ফেলার জন্য, আর এটা কেটে ফেলে দিলেই আমার শারীরিক উপসর্গগুলো আমি আমি যে রোগে আক্রান্ত আমার ওই রোগটা সরে যাবে বিইজনিল্লাহ, তখন সে কিন্তু ডাক্তারের উপরে কোনো কোয়েশ্চেন করবে না, বরঞ্চ সে অবলীলায় সানন্দে সে ওইখানে অপারেশন থিয়েটারে যাবে এবং ডাক্তারকে সর্বপ্রকার সহযোগিতা করবে। কিন্তু ওইটা যদি জানা না থাকে তাহলে তো ওইখানেই মারামারি শুরু হয়ে যাবে। কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে বিষয়ে জ্ঞান নেই ওই বিষয়ে তো সবর করতে পারবে না, এটা জানেই না কি হচ্ছে তার। তো সর্ববিষয়ই দিনের উপরে অটল এবং ধৈর্য ধারণের জন্য এই কারণেই দিনের জ্ঞান অর্জন করা এটা ফার্জ না। আহসানাল্লাহু ইলাইকুম শেখ। আমাদের শেষ কোয়েশ্চেন শেখ, এটা রিগার্ডিং আপনার রুলারদের সম্বন্ধে। যদি আমাদের কোনো রুলার থাকে যে মুসলমান, হয়তোবা সে পুরুষ বা নারী, হয়তোবা সে দিনী বা দিনের প্রতি তার দুর্বলতা আছে, সে যদি মুসলমান হয়ে থাকে, তার 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 প্রতি কি অনুগত করা তার আমাদের মানে এটা কি আমাদের অনুসরণ করা ঠিক হবে? না, আমাকে অবশ্যই অনুসরণ করা করা শুধু ঠিক হবে না, অনুসরণ করতেই হবে ততক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত অনুসরণ করার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের অনুসরণ করো ততক্ষণ পর্যন্ত মা লাম ইয়ামুর বিমাসিয়া, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানি করতে নির্দেশ না দেবে। আল্লাহর নাফরমানি করতে যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দেবে ততক্ষণ পর্যন্ত তার অনুসরণ করতে থাকো। যদি এমন কোন নির্দেশ আসে উলাতুল উমুর থেকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি হয়ে যায়, যেমন যদি কোনো উলাতুল উমুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করুন, আমাদের হেফাজত করুন, কেউ যদি বলে যে আমাদের যে সালাত আদায় করা যাবে না, সিয়াম পালন করা যাবে না, বা এই ধরনের কোনো যে বিষয়টা আল্লাহর নাফরমানি, এই ধরনের কোনো নির্দেশ যদি প্রদান করে তাহলে অবশ্যই তার কোনো আনুগত্য নেই, তার কথা শোনা যাবে না, তার কথা মানা যাবে না। আর যদি যতক্ষণ পর্যন্ত এরূপ কোনো কিছু না আসবে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করা, নিজেদের গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাওয়া, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এমন কাউকে চাপিয়ে না দেন রুলার হিসাবে
মাল্লা ইয়াখাফুকা ফিনা ওয়ালা ইয়ারহামুনা, যে আল্লাহ আমাদের বিষয়ে আল্লাহকে ভয় করবে না, যে আমাদের প্রতি সদয় হবে না। এই ধরনের রুলার যেন আমাদের উপরে চাপিয়ে না দেন, তোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা, এবং এই অবস্থা থেকে যদি কেউ এই অবস্থায় পড়ে যায় তাহলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, এটাই হচ্ছে করণীয়। না না বারাকাল্লাহ ফিকুম শেখ, আপনি অনেক সময় দিলেন। খায়ের ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক সওয়াব দান করুন, হেফাজত করুন, সুস্বাস্থ্য দান করুন ইনশাআল্লাহ তাআলা। এই পর্যায়ে আমাদের এই সেশন এখনই শেষ হলো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের জন্য ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করুন এশাদিনশিকি.com এ। ইনশাআল্লাহ আমরা আপডেট পাঠাবো। চেক একটা জিনিস জাস্ট ক্লারিফাই করে দেন, এই রুলার সম্বন্ধে যে আমরা অ্যানসার করলাম, আপনি যে অ্যানসার দিলেন, আমি জাস্ট ক্লারিফাই, এটার মধ্যে মহিলা রুলারও অ্যাপ্লাইবল না সে? যদি এটা হয়ে যায় তাহলে তো অবশ্যই অবশ্যই, যদি মহিলা রুলার যদি আমাদের উপরে এইভাবে চড়ে বসে, তাহলে তার ক্ষেত্রে একই বিধান, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানির নির্দেশ না দেবে ততক্ষণ পর্যন্ত আনুগত্য চালিয়ে যাওয়া। না না শেখ, বারাকাল্লাহ ফিকুম, জাযাকাল্লাহ খায়ের। এখানেই আমাদের আজকে সেশন শেষ হলো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, আমাদের ইখওয়ানরা বেশ কিছু কোশ্চেন করছেন শেখ। তো সব কোশ্চেন গুলো ইংলিশে। আমি কিছু কিছু ইয়েগুলা কোশ্চেন গুলা ট্রান্সলেট করতে পারছি, কিছুগুলো পারি নাই। আপনি যদি পারমিশন দেন ইনশাআল্লাহ তাআলা এই কোশ্চেন গুলা ক্লাসের সম্বন্ধে, তা আমি যদি পারমিশন দেন তাহলে আমি সেগুলো আপনার কাছে উপস্থাপন করতে পারি। নাম বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথম কোশ্চেন শেখ, আমি এটা ইংলিশে পড়ছি। In modern time, are there those groups who oppose manhaj as-salaf? What is their characteristic, or how would we know them? How would we Know them. know them? নাম বারাকাল্লাহু ফীকা ফি। এটা অত্যন্ত পরিষ্কার যে আমরা সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহর এই আর্টিকেলে এইমাত্র আমরা যেটুকু পড়লাম, এবং এখানে শেখ হাফিজাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা হাদিস মেনশন করছেন, সেই হাদিসগুলো থেকেই জানা যায় যে ফিতনা বেড়ে যাবে। এবং এটা শুধু এই সময়ের না, ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সময়ে তাদের উপস্থিতিতে তাদেরকেই বলছেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা আমার পরে তোমাদের মধ্যে, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পারবে। সুতরাং ওই সময় থেকেই সাহাবায়ে কেরামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে থেকে বিভিন্ন ইখতিলাফ, এরপরে বিভিন্ন বাতিল ফিরাক এবং আহজাব, তাবেঈন তবে তাবেঈনের সময় থেকেই বিভিন্ন বাতিল ফিরকার আবির্ভাব করছে, এবং সময় যত যাচ্ছে ফিতনা ততই বাড়তেছে, বাতিল ফিরকার সংখ্যা, বাতিলের সংখ্যা অনেক বেশি বাড়তেছে। সুতরাং অবশ্যই বর্তমান সময়ে বাতিল ফিরকা অসংখ্য। ইভেন শেখ হাফিজাহুল্লাহর এই বক্তব্য থেকে আমরা বুঝলাম যে শুধুমাত্র নিজেকে সালাফি বলে পরিচয় দিলেই কিন্তু যে সালাফি হওয়া যাবে না, তো নিজেকে বা নিজেদেরকে সালাফে সালেহিনের অনুসারী বলে দাবিদার এমন অনেক পথভ্রষ্টকারী বিভ্রান্তকারী দল আছে যারা বাহ্যিকভাবে নিজেদেরকে সালাফে সালেহিনের অনুসারী কিংবা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বলে দাবি করে, কিন্তু প্রকৃত অর্থে তারা মানহাজ সালাফ থেকে অনেক দূরে। কারণ একটাই,
যে তারা সঠিকভাবে সঠিক সোর্স থেকে সালাফে সালেহিনের ফিকহ, সালাফে সালেহিনের মানহাজ, সালাফে সালেহিনের আখলাক, সালাফে সালেহিনের ইলম অর্জন করতে পারেনি। যে ইলমটা অর্জন করছে এটা বেজাল এবং সত্য মিথ্যার, হক এবং বাতিলের সংমিশ্রণ যুক্ত একটা জ্ঞান অর্জন করছে, যে কারণে তারা প্রকৃত অর্থে সালাফে সালেহিনের অনুসারী হতে পারেনি, বরঞ্চ তারা বাতিল ফিরকা হিসেবেই রয়ে গেছে, যতই তারা নিজেকে দাবি করুক। আর আমরা তাদের সম্পর্কে, এদেরকে আমরা কিভাবে জানবো বা চিনবো, আসলে বিষয়টা অনেক অনেক ব্যাপক। আহলুল বিদআ কিংবা আহলুল বাতিলের পরিচয় সম্পর্কে যে মনে হয় আমাদের ওয়েবসাইটে কিছু কি আছে এটা দেখতে পারেন। আর দ্বিতীয় কথা হলো, সবচেয়ে বড় জিনিস হলো যে এখানে উল্লেখযোগ্য কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স যেটা বাতিলপন্থীদের, যে তারা সব সময়, একটা হলো যে তারা দ্বীন সম্পর্কে, মানহাজ সম্পর্কে এমন কিছু কথা বলবে যে কথাগুলো বিভ্রান্তিকর। যেমন এই সমস্ত কথাগুলোর মধ্যে কিছু কথা এখানে আমরা উপস্থাপন করছি। হ্যাঁ, এর মধ্যে একটা বিষয় হলো যে মাসালেহে মুরসালা। মাসালেহে মুরসালার নামে যে প্রেজেন্ট সিচুয়েশন বা চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক কিছুকেই তারা হালাল করে দেন। হ্যাঁ, তারা যে ঠিক আছে ওইটা ওই সময় মানহাজুস সালাফ, এটা সালাফে সালেহিনরা এটা করছেন, এটা ওনাদের যুগের জন্য এটা প্রযোজ্য ছিল, কিন্তু আমরা বর্তমান আমাদের পরিস্থিতি বা পরিবেশ বিবেচনায় আমরা এটাকে কিছু এডিট করতে পারি, এটাকে কিছু মডারেট করতে পারি, আমরা মডারেশন করা যায়। তো এই ধরনের কথা, কিংবা অনেক জিনিস আছে যে এটা মুবাহ, সুতরাং এই যেহেতু মুবাহ, সুতরাং এইটা সুযোগ আমরা নিতে পারি। হ্যাঁ, তো বাতিল পন্থীরা এইসব বিষয় করে থাকে এবং মানুষকে প্রকৃত মানহাজুস সালাফ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের কিছু বিভ্রান্তিকর প্রতারণামূলক কথাবার্তা তারা বলে। এটা হলো তাদের একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক্স। আর আরেকটা হলো এটা যে তারা উলামাদের সাথে, ইলমের সাথে তাদের সম্পর্ক কম থাকে, অথচ তাদের বেশভূষা এবং তাদের দাবি মনে হয় যে তারা আল্লামাতুদ্দাহার হয়ে গেছে। এটাও কিন্তু বাতিলপন্থীদের অন্যতম একটা পরিচায়ক বা তাদের বৈশিষ্ট্য, এটা যে সঠিক ইলম থেকে তারা দূরে, সঠিক সোর্স থেকে তারা দূরে। সঠিক সোর্সটা যেমন সঠিক সত্যিকার উলামায়ে কেরাম থেকে যারা যেভাবে তারা দূরে, কোরআন এবং সুন্নাহ থেকেও তারা এইভাবে দূরে। হ্যাঁ, এটা হলো তাদের অন্যতম বৈশিষ্ট্য। আর তারা নিজেকে মনে করে যে তারা অনেক বেশি জানে, অনেক বেশি জানার দাবি রাখে। এই হলো তাদের কয়েকটা মৌলিক বৈশিষ্ট্য। এবং আরেকটা বৈশিষ্ট্য হলো যে প্রকৃত দেখবেন যে এরা প্রকৃত সালাফিয়ুন যারা, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা, তাদের প্রতি অন্তরে একটা বিদ্বেষ, একটা ঘৃণা পোষণ করে। বাহ্যিকভাবে নিজেকে সে সালাফি বলে দাবি করে, কিন্তু প্রকৃত অর্থে উলামায়ে সালাফ যারা কিংবা প্রকৃত অর্থে সালাফিয়ুন যারা, এদের সাথে তারা একটা অন্তরে একটা ঘৃণা বা একটা বিদ্বেষপূর্ণ মনোভাব তাদের থাকে। তো এটা হচ্ছে এই সমস্ত বাতিল ফিরকা বা হিজবের অনুসারী যারা, তাদের পরিচায়ক। নাম আহসানাল্লাহু ইলাইকুম। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, what is your advice regarding remaining upon haqq al-istiqamah? Can you give us example from the life of the Salafus Salihin, how they were patient during the time of fitnah? আল্লাহ বারিক ফিকুম। বিষয়টাও আসলে যে কিভাবে আমরা সিরাতে মানে সঠিক পথের উপরে আমরা ইস্তেকামত থাকতে পারি, অটল অবিচল থাকতে পারি, বিষয়টা আসলে অনেক বিষয়, অনেক ব্যাপক। এই বিষয়ে উলামায়ে কেরামরা, হক্কানি উলামায়ে কেরামরা আলাদা আলাদা কিতাব লিখছেন, অনেক রিসালা এই বিষয়ের উপরে লেখা আছে। তো সব বিষয়ের মূল যে বিষয়টা, যে ইস্তেকামত, আমরা কিভাবে সিরাতের উপরে মুস্তাকিম থাকতে পারি, অটল এবং অবিচল থাকতে পারি, এটা প্রেসক্রাইব বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন মিন বা'দি। যে যত ঘাত প্রতিঘাত, যত ধরনের বাধা বিপত্তি, যত কিছুই আসুক, সর্বাবস্থায় যদি একজন মুসলিমের, যদি একজন মুমিনের
একমাত্র টার্গেট হয় যে যা কিছুই আসুক আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সুন্নাহ থেকে আমি ছাড়ব না, এটাকে আমি আঁকড়ে ধরবো। তো ইস্তেকামতের মূল শর্ত হচ্ছে এটা, ইস্তেকামতের মূল শর্ত হচ্ছে এইটা, সুন্নতকে আঁকড়ে ধরা। যদি একজন লোক সুন্নতকে আঁকড়ে ধরে তাহলে সে বিচ্যুত হবে না, সে সিরাতের উপরে অটল থাকবে, অবিচল থাকবে। আর এই সময় যদি যেমন নানা টাল বাহানা দিয়ে যে ঠিক আছে এই সময় আমার উপরে এটা পড়ছে, ঠিক আছে আমি আপাতত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিংবা মানহাজ সালাফে সালেহিনের মানহাজ ওইটা বাদ দিয়ে খালাফদের কোনো মানহাজ আমি এটা আপাতত এই সময়টার জন্য আমি কি করি টেম্পোরারি, তাহলে হয়তো এই ফিতনা থেকে বাঁচা যাবে, এই ফিতনা থেকে বাঁচা যাবে, এই ধরনের বিভিন্ন পথ যদি সে অবলম্বন করে তাহলে সে আস্তে আস্তে এই পথই তাকে বাতিলের দিকে নিয়ে যাবে এবং এই সত্য থেকে তাকে বিচ্যুত করে দেবে। অর্থাৎ কোনোভাবেই সিরাতে মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল থাকার মূল কথা হলো সুন্নতের উপরে অটল এবং অবিচল থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, বিশেষ করে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের অনুসৃত পথই অনুসরণ করেছেন অন্যান্য সাহাবায়ে কেরাম কিংবা তাবেঈন, তবে তাবেঈন যারা আমাদের সালাফ, তারা, এই কারণে আমরা বলি যে মানহাজুস সালাফের অনুসরণটাই হলো সত্যের উপরে টিকে থাকার পূর্ব শর্ত। সত্যের উপরে টিকে থাকার মূল শর্তই হলো এটা যে আমরা মানহাজুস সালাফকে অনুসরণ করব, অন্য কিছুকে না। এটা হলো কি এক। আর দ্বিতীয় হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন এই আর্টিকেলে আমরা পড়ছি যে সুন্নাহকে অনুসরণ করা, মানহাজুস সালাফকে অনুসরণ এবং অবলম্বন করার সাথে সাথে কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনে প্রার্থনা করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কথাটা যে কত বেশি গুরুত্বপূর্ণ। ইহদিনাস সিরাত, কোন সিরাত, কোন পথ? এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ, সাহাবায়ে কেরামের অনুসৃত পথ। এটাই হচ্ছে মানহাজুস সালাফ, এটাই হচ্ছে মাযহাবুস সালাফ। তো এই কথা, এটা বুঝে শুনে মনে প্রাণে হুজুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রত্যেক সালাতে যেভাবে সূরাতুল ফাতিহা, যখন সূরাতুল ফাতিহা পড়ি তখন বিশেষ করে এই দোয়াটাই আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যেন আমরা এটুকু বলি। তো এটা শুধুমাত্র যে সূরা ফাতিহা আমরা পড়তেছি এটা তো অবশ্যই, কিন্তু এই সাথে বুঝতে হবে যে এই কথাটার হাকিকাত কি, এটার অর্থ কি। এটা বুঝে শুনে যখন একজন মানুষ প্রত্যহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতে মুস্তাকিমের উপরে তার চলা এবং এটার উপরে অটল এবং অবিচল থাকা তার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম। না, জাযাকাল্লাহু খাইরান শেখ। আইয়া শেখ, আমাদের তৃতীয় কোয়েশ্চেন। নাম ফদল আখি। না, আমাদের তৃতীয় কোয়েশ্চেন। A brother used the following statement as a principle: if your da'wah is correct, you are bound to face hardship, or else your da'wah is not correct. Is this statement correct? Or is it possible that a da'i's way is made easy by Allah subhanahu wa ta'ala? আফওয়ান আখি, আপনি এখান থেকে কি বুঝছেন আমাকে বুঝান একটু। না, একজন ভাই একটা প্রিন্সিপাল বলছেন, সেটা হচ্ছে যে কারো দাওয়া যদি কারেক্ট হয়ে থাকে সে অবশ্যই ফিতনা ফেস করবে, আর সে যদি ফিতনা ফেস না করে তাহলে এই দাওয়া কারেক্ট না। এই স্টেটমেন্টটা কারেক্ট? আর সেকেন্ড, এটা কি সম্ভব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দায়ীর পথ সোজা করে দিবে দাওয়ার ক্ষেত্রে? আয় না আমাকে, বারাকাল্লাহু ফীকুম। আসলে এখানে যে প্রথম কথা যেটা, যে প্রকৃত দায়ী অবশ্যই ফিতনা ফেস করবে, কথা সঠিক, এই কথা সঠিক। এবং আমরা
যদি যারা শুনছেন এই আর্টিকেলটা যারা শুনছেন তারা অবশ্যই, যেমন আজকের বক্তব্যের শুরুতেও আমরা বলছি যে এই পথ অনুসরণ করতে হলে বা করতে গেলেই মানহাজুস সালাফ অবলম্বন করতে গেলেই কিন্তু আপনাকে অনেক কিছু মোকাবেলা করতে হবে। অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, মুসিবত, গালিগালাজ, তুচ্ছ-তাচ্ছিল্য, আরো বিভিন্ন ধরনের ফিতনা মোকাবেলা করতে হবে। এর জন্যই সবরের প্রয়োজন। সুতরাং সত্যের দাওয়াত দিতে গেলেই অবশ্যই বিভিন্ন সমস্যা আসবেই, কারণ সত্যের পথ এটা ফুল বিছানো পথ না। এই পথে অনেক বাধা বিপত্তি, অনেক ঘাত প্রতিঘাত, প্রতিবন্ধকতা, অনেক কিছুই আসবে। অবশ্যই এগুলো সবরের সাথে মোকাবেলা করতে হবে। এর জন্যই এই যে সূরাতুল আসরের মধ্যে যে 4টা বিষয় বলা হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সবরের সদুপদেশ দেয়া। সুতরাং দায়ী এবং দাওয়াতের জন্য সবরের বিষয়টা দায়ী এবং দাওয়াত থেকে বিচ্ছিন্ন না। দায়ের জন্য সবরের অবশ্যই দরকার, দাওয়াতের পথে সবর অবশ্যই প্রয়োজন হবেই হবে। তো আর এই সবরের প্রয়োজন হয় তখনই যখন বিভিন্ন মুসিবত, বিভিন্ন প্রতিকূলতা, প্রতিবন্ধকতা আসে। সুতরাং এতে বোঝা যায় যে অবশ্যই হকের পথে আহ্বানকারী কিংবা হকের পথ অনুসরণকারীদের সামনে অনেক ধরনের ফিতনা আসবে। তো এই ফিতনাগুলোর মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। আর এই ধৈর্য ধারণ তার জন্য তত বেশি সহজ হবে যে যত বেশি জ্ঞান রাখবে সত্য সম্পর্কে, মানহাজুস সালাফ সম্পর্কে। এটা একটা বিষয়। আর সুবহানাল্লাহ, সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল আখি আফান? না শেখ, কোশ্চেনটা সেকেন্ড কোশ্চেন ছিল যে এটা কি প্রিন্সিপাল, যে এটা কি একটা মানে প্রিন্সিপাল যে সে অবশ্যই হার্ডশিপ ফেস করবে, ফেস না করলে এটা দাওয়া কারেক্ট না? না মাফি, এটা তো এই তো এখানেই বললাম যে অবশ্যই মানে সে অবশ্যই তাকে হার্ডশিপ ফেস করতে হবে। হার্ডশিপ ফেস করবেই। সত্যের পথে চলতে গেলে হার্ডশিপ ফেস করতেই হবে। অনেক অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হবে এবং এই জন্যই তার সবরের প্রয়োজন। প্রত্যেক দায়ের জন্য সবরের গুণ অর্জন করা অপরিহার্য। এটা কেন? এটা প্রয়োজন এই কারণেই যে সত্যের দাওয়াত দিতে গিয়ে, সত্যের পথে চলতে গেলে অবশ্যই অনেক সমস্যা আসবেই। আর যদি দেখা যায় যে না, কোনো ধরনের প্রতিবন্ধকতা, কোনো প্রতিকূলতা আসতেছে না, তাহলে বুঝতে হবে যে এখানে কোনো সমস্যা আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিশুদ্ধ হাদিস, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এরপরে যে যত বেশি তাদের অনুসারী, তারা তত বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন, যে বালা মুসিবত ফেস করেছেন। সুতরাং যদি সত্যের পথে অর্থাৎ নবী রাসূলের অনুসৃত পথে যদি কেউ চলতে চায় বা চলে, তাহলে অবশ্যই বালা মুসিবতের সম্মুখীন তাকে হতেই হবে। এখন যে দেখা যায় যে না, কেউ কোনো ধরনের একদম সাবলীল ভাবে সে চলতেছে, তাহলে বুঝতে হবে যে তার দাওয়ার মধ্যে অবশ্যই এটা প্রগতিশীল দাওয়া, গতির সাথে তাল মিলিয়ে চলতেছে, যার কারণে এটার মধ্যে কোনো অবস্টেকল ফেস করতে হচ্ছে না। কিন্তু যদি হয় এটা আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়া এবং ওই পথের অনুসরণ, তাহলে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, বালা মুসিবতটাকে ফেস করতেই হবে। না, আল্লাহ বারিক ফিকুম। না শেখ, এটা কি সম্ভব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাওয়ার পথ সহজ করে দিতে পারে? না, এটা তো অবশ্যই কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার পথে চলবে, আমি তার জন্য সে পথ সহজ করে দেব। এটা তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। এই যে কোরআনে কারীমে ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতি ওয়াল উলা ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, অবশ্যই আমি এটাকে সহজ করে দেব। তো ধৈর্য ধারণ করে যারা চলতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তার পথে চলা এটা সহজ করে দেবেন। না,
সহজ করে দেবেন। না নাম। না বারাকাল্লাহ ফিক। আমাদের চতুর্থ কোয়েশ্চেন সে যে আমরা যখন এই শব্দ দলিল ব্যবহার করি, এটা কি শুধু কোরআন ও সুন্নাহর জন্য প্রযোজ্য, নাকি স্টেটমেন্টে সালাফুস সালেহিনদের কথাও দলিল হিসাবে আমরা গ্রহণ করতে পারি? আহ নাম, এখানে আসলে হলো মূলত আমাদের দলিল হলো কোরআনে কারীম এবং সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটি, এই দুইটার বাইরে কিছু নেই। হ্যাঁ, এইগুলার সাপোর্টে সালাফে সালেহিনের কথা কিংবা অন্য কিছু আনা যেতে পারে। এইগুলার সমর্থনে, যদি এইগুলার সমর্থনে সুস্পষ্ট কোনো বক্তব্য সালাফে সালেহিনের কথা থাকে, তাহলে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো দলিল না। সালাফদের কথা এটা ইন্ডিভিজুয়াল কোনো দলিল না। হ্যাঁ, এটা যদি কোরআন এবং সুন্নাহ সমর্থিত, ওইটাকে সাপোর্ট করতেছে, ওইটাকে অ্যাটাচ করতেছে, তসদিক করতেছে, এই ধরনের কোন বক্তব্য যদি হয়, তাহলে আমরা বলবো যে এইটা ওইটার মানে এই সমর্থনে, কোরআন এবং সুন্নাহর দলিলের সমর্থনে সালাফের কথা। কিন্তু সালাফদের কথা এটা মুস্তাকিল কিংবা আলাদাভাবে এটা কোনো দলিল না। আদ-দলিল ওয়াল কোরআন ওয়াস সুন্নাহ। আদ-দলিল আল কওল মা ক্বালাহু আল্লাহু আযজা ওয়া জাল ওয়া মা ক্বালাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হ্যাঁ, দলিল হচ্ছে কোরআন, দলিল হচ্ছে আস-সুন্নাহ, এটি না না। না বারাকাল্লাহ ফিকুম। আমাদের 5 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, যখন সুন্নাহ খলিফা রাশিদুন বলা হয়, এই সুন্নাহটা কি জেনারেলি সবার ইয়ানি গ্রুপের সুন্নাহ, যেহেতু মাঝে মাঝে তারা কিছু কিছু ফিক বিষয়ে তারা তাদের ভিন্ন মত পোষণ করেছিলেন, এটা আমরা কিভাবে বুঝতে পারি? আমি প্রশ্নটা যদি আরেকটু ক্লিয়ার করে নেই। না, না আমি আপনাকে এটা ইংলিশে বলি, কারণ এটা বোধহয় তাহলে আর ইজি হবে। Does the sunnah of the Khulafa ar-Rashidun mean the sunnah that which was common among them, since some of them had different understanding of different issues, or does it mean the individual sunnah of each one of them? না না, এখানে যে ব্যাপারটা হলো মূলত সুন্নাতুল খুলাফা আর রাশিদুন, তাদের জামাতের যাদের কমন সুন্নাহ, যেটা মূলত এটি সাহাবায়ে কেরামের ইন্ডিভিজুয়ালের যে বিষয়টা, এটা যদি আমাদের কাছে সহিভাবে সহি চেইন অফ নারেশনের মাধ্যমে যদি আমাদের কাছে আসে, তাহলে এটাকে আমরা গ্রহণ করতে পারি। কিন্তু মূলত এটাও কিন্তু সুন্নাতুল খুলাফা আর রাশিদুন, সুন্নাতুল খুলাফা আর রাশিদুনের অন্তর্ভুক্ত। এটা এখানে হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে আল খুলাফা আর রাশিদুন, দুইটাই কিন্তু প্লুরাল, বহুবচন। এখানে বলা হয়নি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খলিফাতির রাশিদা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খলিফাতির রাশিদা, যে একজন খলিফা রাশিদার, এভাবে বলা হয়নি। খুলাফায়ে রাশিদুন যারা, তাদের, সুতরাং এটা বোঝা গেল যে এই জামাতের সুন্নাহ যেটা, এটাই যে বিষয়ে তারা সবাই একমত, এইটাই হলো মূলত এই হাদিসের উদ্দেশ্য, অর্থ এবং উদ্দেশ্য। তবে হ্যাঁ, ভিন্নভাবে সাহাবায়ে কেরাম থেকে যে বিষয়গুলা অথেন্টিক সোর্সে অথেন্টিক ভাবে আমাদের কাছে আসছে, এই বিষয়গুলাকেও আমরা দলিল হিসাবে নিতে পারি। এই বিষয়গুলাও দলিল। এর কারণ হলো যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা যেটা করছেন বা যে কথাটুকু বলছেন, এটা অবশ্যই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন। সুতরাং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি নিকুত অনুসারী ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
ইলমের আমানত অত্যন্ত নিষ্ঠার সাথে বহনকারী, সততার সাথে ইলমের আমানত বহনকারী ছিলেন সাহাবায়ে কেরাম। এর জন্য যদি তাদের থেকে বিশুদ্ধভাবে কোনো কিছু আমাদের কাছে আসে তাহলে আমরা সেটা গ্রহণ করব। কিন্তু এই হাদিসের মধ্যে জেনারেলি যেটা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদুনের সুন্নাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দেখা যায় যে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু একটা কাজ করছেন, নিশ্চয় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এই কাজ করতে, এই কারণেই সেটা করছেন তিনি, সুতরাং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অন্তর্ভুক্ত। আবার দেখা গেল যে বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো সময়ে হয়নি, পরবর্তীতে খুলাফায়ে রাশিদুন এই বিষয়ে একমত হয়েছেন কিংবা ওনারা করছেন, তো ওই বিষয়টা খুলাফায়ে রাশিদুনের সুন্নাহ হিসেবে এটা পরিচিত। ইন্ডিভিজুয়ালি সাহাবায়ে কেরাম একজন সাহাবী যে কাজটা করছেন, হ্যাঁ, শুধু একজন না, হয়তো আমরা একজন থেকে বক্তব্য পাইছি, আরো হয়তো অনেকেই এইভাবে করছেন যেটা ইন্ডিভিজুয়ালি। তো এইটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, অবশ্যই তারা এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে করতে দেখছেন, নতুবা এভাবে করার জন্য বলতে শুনেছেন, হ্যাঁ, এই কারণে ওনারা করছেন। সুতরাং ইন্ডিভিজুয়ালের এই আমলটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমাদের কাছে বিশুদ্ধভাবে এসে পৌঁছায় তাহলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবেই কাউন্ট হবে। হ্যাঁ, যদি কোনো বিষয় যে উনি যেটা করছেন এমন একটা বিষয় যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়নি, কিংবা এটা পরবর্তীতে অদ্ভুত কোন বিষয়, পরবর্তীতে দেখা দিছে এমন কোন বিষয়, এই বিষয়ে ওই সাহাবী যদি নিজের থেকে, একজন সাহাবী যদি নিজের থেকে কিছু করে থাকেন কিংবা নিজের থেকে কিছু বলে থাকেন, তাহলে এই বিষয় হলো গিয়ে আমাদের দেখতে হবে যে উনি যেটা করছেন কিংবা যেটা বলছেন এটা আমাদের জন্য জেনারেলি কোনো দলিল না। পরবর্তীতে অদ্ভুত পরিস্থিতিতে, অর্থাৎ যে সমস্ত বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দেখা দেয়নি, খুলাফায়ে রাশিদিনের সময়ে দেখা দেয়নি, একজন সাহাবী এমন একটা বিষয় নিজে ফেস করছেন, যে এ ধরনের একটা বিষয় ফেস করছেন এবং ওইটার উপরে নিজে যে আমল করছেন, ওই আমলটা আমাদের জন্য সাধারণভাবে এটা দলিল না। কিন্তু অন্যান্য যে সমস্ত বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দিয়ে, কথার কিংবা কাজের রেফারেন্স দিয়ে যে কাজটুকু করছেন, সেটা যদি কোনো ইন্ডিভিজুয়াল সাহাবায়ে কেরাম করে থাকেন, কোনো সাহাবী করে থাকেন, তাহলে সেটা আমাদের জন্য দলিল, কারণ সেটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর খলিফায়ে রাশিদিনরাও যদি এমন কোনো কাজ করে থাকেন যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দেখা দেয়নি, পরবর্তীতে দেখা দিচ্ছে, কিন্তু খুলাফায়ে রাশিদুন এই বিষয়ে একমত হয়েছেন কিংবা ওনারা এটা করছেন, তাহলে সেটা আমাদের জন্য দলিল। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি। না, বারাকাল্লাহ ফিকুম শেখ। আমাদের 6 নম্বর কোশ্চেনটা উত্তরটা বোধহয় আপনি দিয়ে দিলেন 5 নম্বর কোশ্চেনে, তো সেটা আমরা স্কিপ করলাম ইনশাআল্লাহ। আমাদের 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে শেখ হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, উনি কি একজন খলিফা রাশিদুন, মানে খলিফার মধ্যে অন্তর্ভুক্ত? হাসান ইবনে আলী? নাম শেখ। لا يا أخي، لا। না, খায় ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম শেখ। ওকে, কিবা আমাদের 8 নম্বর কোশ্চেন হচ্ছে সিরাতুল মুস্তাকিম is the path of the salaf. Can the other path of the deviant be summarized up by the 2 verses of Al-Fatiha? আমি আবার না أخي, আবার রিপিট করেন। না, আচ্ছা, সিরাতুল মুস্তাকিম is the path of the Salafus Salih. And can the other path of the deviant, yani deviant group, be summarized up by the last 2 verses, basically the Ghayril Maghdubi Alayhim Waladdallin? এই 2 ভার্স দিয়ে কি অন্যান্য ডিভিয়েন্টদের
বিভিন্ন গ্রুপদের কথা বলা হচ্ছে? না আমাকে আসলে সিরাতে মুস্তাকিম এটা এই আলোচনাতে আমরা যে বিষয়ে যে আর্টিকেলটা পড়লাম ওই আর্টিকেলেই দেখা গেছে যে আসলে সিরাতে মুস্তাকিম এটি হচ্ছে মানহাজুস সালাফুস সালেহ। আর এছাড়া অন্য যেগুলো আছে এগুলাকে অবশ্যই সামারাইজ করা যায় ওই দুইটা যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই দুইটার মধ্যেই কিন্তু পড়ে। অন্যান্য যত বাতিল ফিরকা বাতিল পথ ভ্রান্ত পথ যেগুলো আছে ওই দুইটার মধ্যেই পড়ে। ওই দুইটার যে যে ক্যারেক্টারিস্টিক্স যেটা যে একটা হলো যারা জ্ঞান ছাড়া ইবাদত করে আর আরেকটা হলো যারা জ্ঞান আছে কিন্তু তারা জ্ঞান অনুযায়ী নিজেদের জ্ঞান অনুযায়ী তারা আমল করে না। সেটি তো এই যদি বাতিলপন্থীদের যে বর্তমানে যে অবস্থা বা বাতিল পথগুলো যদি আমরা এদেরকে বাতিল পথ সম্পর্কে যদি আমরা দেখি এদের বৈশিষ্ট্য এদের ক্রাইটেরিয়া তাহলে দেখা যায় যে আসলে এই দুই ক্রাইটেরিয়া থেকে তারা বাইরে না। তাদের অনেকেই যে কথাবার্তাগুলো বলতেছে কিংবা দিনের দিন যে সমস্ত দিন মনে করে যে দিনের উপরে যে আমল ইবাদত করতেছে এইগুলা ইলম ছাড়া এ সম্পর্কে তাদের সঠিক কোনো জ্ঞান নেই। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান এমন কাজ করতেছে যে কাজের পক্ষে কোনো দলিল নেই। আর না হয় দেখবেন যে এরা সত্যটা জানে কিন্তু সত্যকে জেনে শুনে সত্যকে গোপন করতেছে এবং সত্যের বিপরীত কাজ করতেছে। জানতেছে কিন্তু নিজের দুনিয়াবি জাগতিক কোনো স্বার্থ সিদ্ধির জন্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে জাগতিক কোনো উদ্দেশ্যে তারা সত্যের উপরে আমল করতেছে না। জেনে শুনে সত্যকে অবজ্ঞা করতেছে, সত্যকে গোপন করতেছে। তো যত দল বা ফিরকা বা যে বাতিল যত পথ আছে এই পথের মধ্যে কিন্তু এই দুইটা বৈশিষ্ট্যের বাইরে না, এই দুইটা পথের বাইরে না। কারণ বিভ্রান্তি দুই জায়গা থেকেই আসে। একটা হলো অজ্ঞতা থেকে আর আরেকটা হলো নফস থেকে। তো নফসের অজ্ঞতা যেটা নফস থেকে যেটা আসে ওইটাই হলো কি সে জানতেছে জ্ঞান আছে কিন্তু তার নফস বলতেছে সে হাওয়ার ইত্তেবা করতেছে। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি দেখছেন ওই লোককে যে তার নফসকে হাওয়াকে ইলাহ বানিয়ে ফেলেছে। তো এই নফসের প্রবৃত্তির পূজা করতে অনুসরণ করতে যে সে সত্য জানতেছে কিন্তু এটাকে পাশ কেটে যাচ্ছে। এটা হয়তো তার জগৎ যে কোনো কারণে তার নফস তাকে বলতেছে যে এটা করো। আর না হলে সেটা হচ্ছে যে যাদের সে বিষয়ে জানেই না, জ্ঞান নেই, না জেনে সে ভুল পথে পরিচালিত হচ্ছে, ভুলভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহ নৈকট্য অর্জন করতে চাইতেছে। তো এই মূল এই বৈশিষ্ট্যগুলো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইহুদি এবং নাসারাদের এই যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো অন্যান্য যত বাতিল পন্থা আছে সব পন্থাগুলোর মধ্যেই এই দুইটা বৈশিষ্ট্য পাওয়া যায় বিদ্যমান। না বারাকাল্লাহু ফিকুম শেখ। শেখ একটা পয়েন্ট যে যখন বলা হয় যে ইউ ক্যান হাইড ইউর আকীদা নট ইউর ফ্রেন্ড, এটা কি সঠিক? এই স্টেটমেন্টটা কারেক্ট যে যখন বলা হয় ইউ ক্যান হাইড ইউর আকীদা নট ইউর ফ্রেন্ড, মানে আপনি আপনার আকীদা গোপন করতে পারেন কিন্তু আপনার বন্ধুদেরকে না? আপনি আপনার এই স্টেটমেন্টটা কার? এটা একজন জিজ্ঞেস করতেছে, এটা কি কোনো সঠিক স্টেটমেন্ট না? না এটা আসলে তো এই কথা যেটা আকীদার ব্যাপারটা হলো যে যেহেতু আকীদার সম্পর্ক হলো কলবের সাথে, আকীদার সম্পর্ক হলো কলবের সাথে, তো এইটাকে সাময়িকভাবে কিছু সময়ের জন্য হাইড করা যায়। আর ধরেন বন্ধুরা যারা আছে তাদেরকে গোপন করা যায় না, এই কথাটা বাহ্যিকভাবে একদিকে ঠিক, কিন্তু অন্য ভিউ থেকে এই কথাটা সব সময় সঠিক না। তার কারণ হলো মানুষ প্রকৃত অর্থে যে আকীদা পোষণ করে তার কাজে কর্মে এক সময় না এক সময় সেই আকীদার রিফ্লেকশন হয়। সুতরাং আকীদা এমন কোনো বিষয় না যেটা অলওয়েজ হিডেন,
প্রকৃত একজন লোক প্রকৃত অর্থে যে আকীদাটা পোষণ করে, কোনো না কোনো ভাবে তার কাজে, কর্মে, কথায়, আচার আচরণে তার ওই আকীদার প্রতিফলন বা এই বহিঃপ্রকাশটা ঘটবেই। এর জন্য আকীদা এমন কোনো বিষয় না যেটা সব সময় লুকিয়ে রাখা যায়। এক সময় না এক সময় এটা প্রকাশ পাবে, এটা সব সময় লুকিয়ে রাখা যায় না। হ্যাঁ, বন্ধুদের যে ব্যাপারে যে একজন লোকের বন্ধু, এটাকে গোপন করা যায় না। এটা তো স্বাভাবিক জিনিস যে তার বন্ধু কে বা কারা, এটা তো খুব সহজেই দেখা যায় যে হয়তো তার বন্ধু কারা না। সুতরাং এই স্টেটমেন্টটা একদিক থেকে আংশিক ঠিক, কিন্তু পুরোপুরি ভাবে ঠিক না। আকীদা সব সময় গোপন হয় না, যদিও কিছু সময় গোপন করা যায়, যেহেতু এটা কলবের বিষয়। না নাম শেখ, বারাকাল্লাহ ফিকুম শেখ। আর 3টা কোশ্চেন বাকি শেখ, আপনার যদি সময় থাকে তাহলে আমরা কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহুল মুস্তাআন। নাম শেখ, অনেক না, যদি জরুরি হয় তাহলে বলতে পারেন। না জরুরি না ইনশাআল্লাহ, আমরা এটা আগামী ক্লাসের আগে জিজ্ঞেস করে নিতে পারবো ইনশাআল্লাহ। অনেক কোশ্চেন বাংলাদেশের থেকে করা হইতে ওয়ালিল্লাহিল হামদ, আমাদের ক্লাস সম্বন্ধে, মানহাজুন আকীদা সম্বন্ধে। একটা কোশ্চেন আমার এক ভাই চিটাগং থেকে অনেকবার জিজ্ঞেস করছে, আমি শুধু এইকে দিয়ে বোধহয় শেষ করি। কোশ্চেনটা অনেক লম্বা সে, আমি আমাকে জেস্টটা বলেন আপনি। না না, উনি ওই যে সূরা নাহল আয়াত নাম্বার 28 25 কানেক্ট করতেন, যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যখন আর্গিউ করতে হবে তখন উইজডম এবং গুড ইনস্ট্রাকশনের সাথে। এইটা পরে উনি মেনশন করছে রাসূলের সুন্নায়। ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ এবং ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ মেনশন করছেন যে arguing, disputing about the deen is not from the manhaj of the Salaf. Even the one debater reaches the truth by this means. এই আয়াত, কোরআন আয়াতের সাথে এবং ইমাম বারবাহারি এবং ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ যে স্টেটমেন্ট গুলা, এই আর্জিউ না করা, কদর সম্বন্ধে ডিসপিউট না করা বা ফিলসফি নিয়ে না কথা বলা, আমরা কিভাবে এই স্টেটমেন্ট গুলা বুঝি? আসলে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সুন্দরভাবে উইজডমের সাথে আর্গুমেন্ট করা, যে সমস্ত বিষয়ে আর্গুমেন্ট করা পারমিটেড বাই দা কোরআন অর সুন্নাহ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ, ওনারা যে সমস্ত বিষয়ে আর্গুমেন্ট করতে নিষেধ করছেন, এই বিষয়গুলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেই নিষেধ আসছে যে আমরা যেন এই সমস্ত বিষয় নিয়ে কথা না বলি। সুতরাং কোরআনে কারীমের যে আয়াতগুলোতে সুন্দরভাবে আর্গুমেন্টের নির্দেশ, যে সমস্ত বিষয়ে আর্গুমেন্ট পারমিজেবল, যে সমস্ত বিষয়ে আর্গুমেন্ট পারমিজেবল না, ওই সমস্ত বিষয় থেকে কথাবার্তা বলা থেকে আমরা বিরত থাকব। এটি হলো এটার মূল নীতি। সুতরাং দুইটা কথা কিন্তু কোরআনে কারীমের যে নির্দেশ এবং ইমামাইনের এই যে কথা, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং বারবাহারি রাহিমাহুল্লাহ, এই কথাটা কন্ট্রাডিক্টরি না, পরস্পর কন্ট্রাডিক্টরি না হবে না। আল্লাহ বারিক ফিকুম। না ইনশাআল্লাহ বারিক ফিকুম শেখ। আর দুটো কোশ্চেন ছিল, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে প্রথমের দিকে দুটো অ্যানসার করে দেব ইনশাআল্লাহ। খায়রান, আল্লাহ বারিক ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়র। জাযাকাল্লাহ খায়র। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।